নতুন সেটআপ, নতুন ক্যামেরা অ্যান্ড নতুন কিউএনএ। ওয়েলকাম টু 180K কিউএনএ। তোমরা হয়তো ভাবতে পারো আমার হাতে মাইক কেন, ভাবতে থাকো, আমি কিছু বলতেছি না। এনিওয়েজ, তোমরা সবাই হয়তো খেয়াল করছো আমি আর আগের মতো কন্টেন্ট বানাই না। আমি নিজেও এখন আর এডিট করি না আমার ভিডিওস। আমার সাথে যত ইউটিউবাররা ছিল, টিম রেভলিউশনের, লেটস প্লে বিডি, ফাহাদ ভাই, ইয়াস্ট্রো ভাই, দেন হচ্ছে স্যাটন, অ্যাসবন, এটাও খেয়াল করছে যে ওরা সবাই আর কেউ কন্টেন্ট বানাচ্ছে না বেশি একটা। সবাই একটা জিনিস বুঝতে পারছে যে রেসপন্সিবল হইতে হইলে টাকা কামানো লাগবে। আমাদের যখন একটা বয়স ছিল, যখন আমাদের এত কিছু ভাবা লাগতো না, জাস্ট আমরা গেম খেলতে পারতাম সারাদিন, তখন হচ্ছে যত ইচ্ছা তত ভিডিও বানাইতে পারতাম, ঠিক আছে? আমাদের টাকার কখনো মাথায় চিন্তা ছিল না। বাট যখন নাকি একটা বয়স পার হয়ে যায়, তখন মাথার মধ্যে রেসপন্সিবিলিটিস আসে, তখন হচ্ছে ফ্যামিলির জন্য টাকা কামানো লাগে। কিন্তু সো কন্টেন্ট ক্রিয়েশন থেকে যতটাই রেভিনিউ হয়, ওইটা কিন্তু কভার করার মতো রেভিনিউ হয় না। তার জন্য সবাই হচ্ছে লাইক এক একটা এজেন্সিতে ঢুকে গেছে, কেউ হচ্ছে নিজস্ব এজেন্সি ক্রিয়েট করছে, যেমন ডিএসবি। সবার এক এক রকম বিজনেস শুরু করে দিয়েছে, যে বিজনেসগুলো দিয়ে তারা হচ্ছে অন্যদের ভিডিও এডিট করে টাকা কামাচ্ছে। আমার কাছেও কাইন্ড অফ সেম। যখন নাকি কন্ট্রোভার্সি হয় এফকের সাথে, তখন হচ্ছে লাইক আমাকে অনেক ক্লায়েন্টের রিচ আউট করে আমার ভিএফএক্স এর কাজের সার্ভিস নেওয়ার জন্য। ইভেন দো এখনো আমার রানিং 3 থেকে 4টা ক্লায়েন্ট আছে যাদের আমি ভিডিওর কাজ করতেছি। সো দ্য থিং ইজ, তোমরাও বড় হচ্ছ, আমিও বড় হচ্ছি। এখন আর ওই সময়টা নাই যে আমরা বসে বসে গেমস খেলতে পারবো এখনো। সো এখন হচ্ছে আমার দুইটা লাইফ হয়ে গেছে, প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল। পার্সোনাল লাইফে হচ্ছে আমি এই যে অ্যাজ এ হবি যে আমি ইউটিউব ভিডিও বানাই, এটা করতে থাকবো, এটা কখনো শেষ করবো না। অ্যান্ড প্রফেশনাল লাইফে হচ্ছে আমি ক্লায়েন্টদের কাজ করবো, যেটার বদলে আমি টাকা পাচ্ছি। সো আমি যখন ইউটিউবিং শুরু করি তখন তো আমার দাঁড়িয়ে ওঠে না, এখন দাঁড়িয়ে হয়ে আমার প্রতি সপ্তাহে কাটা লাগে। সো বয়সের সাথে সাথে সবার কিন্তু রেসপন্সিবিলিটিটাও বাড়ে, তার জন্য কিন্তু সবাই ওইভাবে কন্টিনিউ করতে পারে না। ওকে, এবার হচ্ছে আমরা কিউএনএতে আসি। লেটস প্লে ভিডিওর কি হয়েছে ভাই? অনেকে তো ভাবতেছো মরে গেছে। আপনাকে আল্লাহ জান্নাত নসিব করুক, সবাই বলুন আমিন। ভাই ও মরে নাই, ও জেতাই আছে। ও হচ্ছে এখন আমি যতদূর জানি এজেন্সিতে কাজ করে, এখন হচ্ছে পড়ালেখাতে ফোকাস করতেছে। আমার এই যে পরশুদিন কথা হয়েছে, ভিডিও আপলোড দেন না কেন আগের মতো, এত ব্যস্ততা কিসের? মাত্র যেটা বললাম, আগে তো জাস্ট তোমরা ছিল, বাট এখন হচ্ছে আমার আরো রেসপন্সিবিলিটিস বাড়ছে। বাট তাও চেষ্টা করতেছি তোমাদের জন্য কন্টিনিউ করার। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে 2টা লাইন যদি বলতেন ভাই। দেখো, যা হওয়ার হইছে, এখন হচ্ছে ডক্টর ইউনূস স্যার আসছে। সো আমি খুবই এক্সাইটেড যে কিভাবে বাংলাদেশটা রিভিল করে ওইটা দেখার জন্য। আহা টমাটার বাডে মজাদার, আওয়াহ টমাটার বাদে মজাদার। হাউ টু বি হ্যান্ডসাম লাইক ইউ, টিপস প্লিজ, রিকোয়েস্ট ইমোজি। ব্রো থিংস আই এম হ্যান্ডসাম। ব্রো, একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করো, তোমার সাথে দেখা করার ইচ্ছা অনেক দিনের। দেখো, আমাকে শুধু ইভেন্টে দেখতে পারবে, আমার সাথে যদি আলাদাভাবে দেখা করতে যাও, ট্রাস্ট মি, 1 মিনিটও লাগবে না অকার্ড হইতে। আই সাবির ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, খুব ভালো। আপনার ভিডিও দেখি, ওদের বিগ ফ্যান। আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া। ভাই তারপর কি বলবো আমি? নো, আর কি। সিলেট ভ্লগের এন্ডে এত সাসপেন্স ক্রিয়েট করে এখন বলো বানাবো না? আসলেই বানাবো না, কারণ হচ্ছে এটার ভিউজ অনেক কম হয়েছে। স্পয়লার অ্যালার্ট। আমরা হচ্ছে 3 ঘন্টা সার্চিং করে থানায় যে সিসিটিভি ফুটেজ দেখে দেন হচ্ছে আমরা ব্যক্তির সন্ধান পাই। অ্যান্ড পুরো ইভেন্টের রেকর্ডিং খুবই মেসি ছিল, কারণ হচ্ছে সবার মাথা আওলায় গেছিল। অ্যান্ড এর মধ্যে দৌড়াদৌড়ি হয়েছিল, এর মধ্যে আবার গিম্বল ছিল না। তার জন্য আমি মনে করছি যে পার্ট 2 না বানানোই বেটার। তো ওভারঅল জুলাই মাসটা কেমন গুলো, আই নো সবার জন্য খারাপ গেছে, বাট স্টিল বানানো, আই নো রাইট, সবার জন্য অনেক কঠিন গেছে। 2018 সালে আমি যখন ক্লাস 5-এ, তখন চ্যানেলের নাম ছিল টিপস অ্যান্ড ট্রিক্স গেমস। এত তাড়াতাড়ি কলেজে উঠে গেলাম, আই মিস দোজ ডেজ ব্যাডলি। ড্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে 7 বছর ধরে দেখার জন্য। আর না, আমার চ্যানেলের নাম চেঞ্জ হয় না, আমার চ্যানেল হ্যাক হয়েছে। ডু ইউর রিসার্চ। আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। মেন চ্যানেলটা এখনো আমার কাছে আছে, আমি কিচ্ছু করি নাই। যেহেতু লেটস প্লে ভিডিও কুইট করেছে, ওনার ফেস রিভিল আপনিই করে দেন। এই ভালো আইডিয়া না ভাই? বিগ ফ্যান। মাইনক্রাফটের একটা ইভেন্ট করেন গাইস। মাইনক্রাফট ইভেন্ট নিয়ে আমার অনেক হিউজ একটা প্ল্যান আছে। আমরা হচ্ছে আগে যে কয়টা ইভেন্ট করছি ওই রকম হবে না। আমি হচ্ছে রেগুলার বেসে ইভেন্ট করা শুরু করবো। ওগুলোর ম্যানেজমেন্ট চলতেছে, ম্যাপ ক্রিয়েশন চলতেছে, এখনো সুন শুরু হবে। ভাই ঢাকায় কোন এলাকায় থাকেন? মিরপুরে। ডিএসবির কি হলো? কি হয়েছে? না কিছু হয়নি। ও এখনো বেঁচে আছে এন্ড শ্বাস নিচ্ছে। মাই ফ্রেন্ডস হ্যাভ এ ক্রাশ অন ইউ। ছেলে নাকি মেয়ে? What inspired you to start your YouTube channel? আমি পছন্দ করতাম টিউটোরিয়াল ভিডিওস বানাইতে, বাট আমার ভিডিওসগুলোতে হিউমার ছিল।
যার জন্য আমি টিউটোরিয়াল ভিডিও থেকে এন্টারটেইনিং ভিডিওতে আস্তে আস্তে কীভাবে যেন কনভার্ট হয়ে গেছে। আমি পাবজি টিউটোরিয়াল বানাইছিলাম এক সময়, মাইনক্রাফটেরও বানাইছি। নেক্সটে কি ইউটিউবকে পার্ট টাইম জব হিসেবে রাখবা ওর ফুল টাইম? যে পর্যন্ত আমি ইউটিউব থেকে 20 to 25K ইনকাম না করতে পারছি ওই পর্যন্ত এটা পার্ট টাইমই থাকবে। আমার যদি ফুল টাইম ইউটিউবার হইতে হয় আমার এইরকম আর্নিংটা মান্থলি বেস থাকা লাগবে ইউটিউব থেকে। ভাই আপনার ভিডিওর অপেক্ষা করতেছি স্টিল, সেই ফানি ভিডিও প্লাস গেম প্লে, মিমস, রিয়াকশন, মিসিং দোজ। আচ্ছা আমার প্ল্যান আছে, আমি হচ্ছে রিয়াকশনের একটা সিরিজ ক্রিয়েট করব যেখানে আমি রিয়াক্ট করবো অনেক কিছুতে। দেন হচ্ছে আরেকটা সিরিজ ক্রিয়েট করব যেখানে আমি রোস্ট করব, অ্যান্ড আরেকটা সিরিজ ক্রিয়েট করব যেখানে আমি মাইনক্রাফট ভিডিওস খেলবো। এই তিনটা সিরিজ একটা চ্যানেলেই থাকবে। হোপফুলি আইডিয়াটা সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবো। লাস্ট কবে প্রেম করছেন? ডু ইউ হ্যাভ এনি কিউট ফ্রেন্ডস ফর মি লিমাও? ভাই তুমি আমার কিউট ফ্রেন্ড খুঁজতেছো? আমি কিউট না? আচ্ছা আপনি কি এলিয়েন নাকি বিড়াল? কোনোদিন রিগ্রেট ফিল হয়েছে ইউটিউবার হওয়ার জন্য? নট এ মোমেন্ট ইন মাই লাইফ। আমি আমার লাইফের একটা মোমেন্ট তো রিগ্রেট করি নাই। হোয়াট ডু ইউ থিঙ্ক মাইনক্রাফট বেডরক ইজ বেটার দেন জাভা অর বেডরক ইজ টোটালি সাকস? বেডরক কেউ খেলে না ভাই, জাস্ট জাভা খেলো। নোবডি লাইকস বেডরক, নট ইভেন নচ। GTA 6 আসার পর ট্রাই করবা? কিয়া পাবজি আর খেলেন না আপু? এক্সকিউজ মি আপু? ভাই আপনি কি হাগু করেন? গুড কোয়েশ্চেন। যে কোনো দিনে যে কোনো টাইমে আমি হাঁকতে পছন্দ করি। তোমার বিড়ালের নাম কি? আমি ওরা এইভাবে ডাকতাম। ও আর নাই। তোমার কি ড্রেক আছে? ড্রেকের চেয়ে বড় আছে। দিনে কয়বার? 2 বার। আমরা ব্রাশ করার কথা বলতেছি রাইট? আবার ভাই আপনার প্রাইম ইউটিউবিং এরা কবে ব্যাক করবেন? রেগুলার ভিডিও কবে দিবেন ইউটিউবে? ইউটিউব ভিউয়ার্স এখন অনেক কমে গেছে, মানুষের ইউটিউব বেশি একটা দেখে না, সবাই ফেসবুকেই থাকে। তো আমার মনে হয় না ইউটিউবের ভিউস আমার আগের মতো হবে কখনো, বাট আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও আপলোড করার। কত ইঞ্চ? 24 ইঞ্চ। আমরা মনিটরের সাইজের কথা বলতেছি রাইট? ক্যান উই ডেট? দেখো আমাকে ডেট করার কিছু রুলস আছে। নাম্বার 1 মেয়ে হওয়া লাগবে। নাম্বার 2 জীবন্ত হওয়া লাগবে, অপশনাল। ভাই শুনতেছি আপনার নাকি দ্বিতীয় টাইম মুসলমানই হইল, কথাটা কি সত্য? ভাই আমি আবার কারে নুনু দেখাইলাম? এই ভিএফএক্স কেমনে শিখছেন আর এআই এর উপর কি অপিনিয়ন? আপনার তো মনে হয় জব চলে যাবে। ভাই আমাদের জব পারফেক্টলি ফাইন। ভিএফএক্স যদি এআই করতে যায় ওইটা স্ন্যাপচ্যাট ফিল্টার হয়ে যাবে, ট্রাস্ট মি। ছোটকাল থেকে তোমার ভিডিও দেখি চাব্বির ভাই থ্যাংক ইউ। সত্যি করে কও তুমি কোনোদিন গোসল করছিলা? ভাই লিটারালি 10টা মিনিট আগেই গোসল করছি আমি। নেক্সট ভিডিওর প্ল্যান কি? নাকি লেটস প্লে ভিডিওর মতো উদাও হয়ে যাবেন? এই যে এই ভিডিওটা এন্ড এটা আমি নিজে এডিট করবো এন্ড মেবি একটু একটা হেল্প নেব। 1 লাইন অ্যাবাউট কলার চিপস। বাট কলার চিপস আছে? ভাই দিনে কই হাগেন? দিনে আমি যেই বাথরুমে হাগি রাতে ওই বাথরুমেই হাগি। থ্যাংক ইউ ফর আস্কিং। অনেক ইউজফুল একটা কোয়েশ্চেন ছিল ভাই। সাব্বির ভাই নেকোচেন পার্ট 3 হোয়েন? নেকোচেন পার্ট 3 এর নায়িকা বিয়ে করে ইটালি চলে গেছে হাবির সাথে। আর ইউ গে? নো। বাচ্চাদের কিভাবে পটাবো? হোয়াটস রং উইথ ইউ প্যাডোফাইল? লাভ রোডে কি করো? ফ্রেন্ডের সাথে মেয়েদেরকে ইনসিকিউর ফিল করাই। चलती फिरती कोकेन है कोकेन। Stop it on the scene, yeah. Edits in the dream, yeah. Realistic VFX, better than the rest, yeah. Everybody loves him.